কাশী বিশ্বনাথ ও বেনারস একসময় যাকে বাঙালির সেকেন্ড হোমও বলা হতো। কিন্তু শুধু কি বাঙালি নস্টালজিয়া? আসলে বেনারস তো ভারতের হৃদয়। ভারতবর্ষকে যদি চিনতে হয়, ভারতীয় সভ্যতাকে যদি বুঝতে হয়, সনাতন ভারতের সঙ্গে আধুনিক ভারতের মেলবন্ধনকে যদি অনুভব করতে হয়, তাহলে বেনারস আপনাকে আসতেই হবে। এর প্রতিটি গলিতে, প্রতিটি বাড়িতে ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে, আর সেই ইতিহাসের সঙ্গে মিশে যায় পুরাণের লোকগাথা। সৃষ্টি হয় গল্পের, আর তাই বেনারসের প্রতিটি কোণ এক নতুন গল্প বলে চলে। সেই গল্পের সাগরে ডুব দেওয়াই হলো বেনারস ভ্রমণের সার কথা। তাই বেনারস কোনো বিভিন্ন জিনিস বা জায়গা দেখার টুরিস্ট স্পট নয়। এ হলো অতীত বর্তমান ভারতকে, সনাতন ও আধুনিক সভ্যতাকে এক সুতোয় গাঁথার উপাখ্যানের সাক্ষী থাকা। পুরাণ, ইতিহাস ও আধুনিকতার যে ককটেল বেনারস আপনাকে উপহার দেবে, তা আপনার মনের মণিকোঠায় চিরদিনের মতো সঞ্চয় করতে হলে আপনাকে কিন্তু বেনারসকে শুধু দেখলে হবে না, আপনাকে হৃদয় দিয়ে অনুভব করতে হবে। তাই বেনারসকে শুধুমাত্র টুরিস্টের চোখে দেখবেন না, শুধুমাত্র কিভাবে যাব, কোথায় থাকবো আর কি কি দেখবো তে সীমাবদ্ধ রাখবেন না। বেনারসকে দেখুন আমাদের চোখ দিয়ে, অনুভব করুন বিউটিফুল জার্নিজের মন দিয়ে। চলুন বেনারস ভ্রমণ শুরু করা যাক। তবে যারা সময়ের অভাবে বেনারসের হৃদয়ের গভীরে ডুব দিতে চাইছেন না, যারা শুধুই বেনারসকে টুরিস্টের চোখে দেখতে চাইছেন, তাদের জন্য আগে কেজো ইনফরমেশন গুলো দিয়ে দিই। এই পার্টে আমরা 4টে বিষয় কভার করব: কখন যাব, কিভাবে যাব, কোথায় থাকব, কি কি দেখব। প্রথমেই আসি, কখন বেনারস যাবেন। দেখুন, বেনারস সারা বছর যাওয়া যায়, কিন্তু বেনারসের যদি পিক সিজন আমরা বলি, তাহলে সেটা পুজোর পর থেকে মোটামুটি ভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মাঝামাঝি অবধি। এই সময়টাই বেনারস ভ্রমণের সবচেয়ে আইডিয়াল টাইম। আর গরমকালটা বেনারস অ্যাভয়েড করাই ভালো, তার কারণ প্রচন্ড গরম পড়ে, টেম্পারেচার মাঝে মাঝে 40 থেকে 45 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে থাকে। সুতরাং ওই সময়টা বেনারস ভ্রমণের জন্য একদমই আদর্শ সময় নয়। আর বর্ষাকালে এমনি সবকিছু ঠিক আছে, যেতে পারেন, কিন্তু বর্ষাকালে অনেক সময় গঙ্গার জল বেশ খানিকটা ওপরে উঠে আসে, তখন কিন্তু গঙ্গা আরতি দেখার যে আনন্দটা, সেটা কিন্তু একটু কমে যেতে পারে। এবারে আসি বেনারস কিভাবে যাবেন। দেখুন, আগেই তো বলেছি বেনারস হলো ভারতের হৃদয়। আর ভারতের হৃদয় মানে কি? গোটা ভারতের সঙ্গে ওয়েল কানেক্টেড। সে আপনি সড়ক পথে বেনারস যান, বাই ট্রেন যান, অথবা বাই এয়ার বা বিমান পথেই যান, বেনারস গোটা ভারতের সঙ্গে দারুণভাবে কানেক্টেড। সুতরাং যাওয়ার কোনো অসুবিধে নেই। আর যদি কলকাতা থেকে বলেন, কলকাতা থেকে বাই ট্রেন, যেটা সবচেয়ে পপুলার অপশন, সেটা যদি হয় তাহলে দুটো ট্রেন বেনারস যাওয়ার জন্য ভালো। একটা হচ্ছে দুন এক্সপ্রেস, আর একটা হচ্ছে বিভূতি এক্সপ্রেস। বিভূতি এক্সপ্রেসটাই লোকে খুব প্রেফার করে, তবে অনেকে দুনেও যান। বিশেষ করে যদি তারা লখনৌ ঘোরার ব্যাপার থাকে, তাহলে সরাসরি টিকিটটা লখনৌ অব্দি করে নেওয়া যায়, বেনারসে একটা ব্রেক জার্নি করে অনেকে লখনৌ চলে যান। এবারে আসি বেনারসে কোথায় থাকবেন। দেখুন, বেনারসে থাকার বেসিক্যালি 4টে বিভিন্ন জায়গা রয়েছে, মানে এরিয়া রয়েছে। একটা হচ্ছে আপনি গঙ্গার ধারে থাকতে পারেন, একটা হচ্ছে গোধুলিয়া চকের কাছে থাকতে পারেন, একটা হচ্ছে গঙ্গার ধার বলতে আমি এটা দশাশ্বমেধ ঘাটের কথা বললাম, এবার আশি ঘাটের কাছেও থাকতে পারেন। আর শহরের মধ্যেও প্রচুর থাকার অপশন রয়েছে, সেগুলোয় থাকতে পারেন। এবার আমি প্রত্যেকটা জায়গারই 2-3টে করে হোটেলের নাম এবং তাদের ফোন নাম্বার আপনাদের এখানে দিয়ে দেবো। আপনারা, আরো অনেক রয়েছে, অনলাইন থেকে শুরু করে গুগলে সার্চ করে তাদের রিভিউ দেখে আপনারা পছন্দ মতন বুক করে নিতে পারবেন। এবারে এই পার্টের শেষে আসি, অর্থাৎ বেনারসে কি কি দেখবেন। প্রথমেই আসি মন্দির প্রসঙ্গে। মন্দিরে কি কি মন্দির দেখবেন? সবার ওপরে তো কাশী বিশ্বনাথ, তার সঙ্গে কাল ভৈরব আছে, অন্নপূর্ণা মাতার মন্দির আছে, বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরের বিশ্বনাথ মন্দির আছে। এছাড়াও বেনারসে আরো অসংখ্য মন্দির রয়েছে, দুর্গা বাড়ি, হনুমান মন্দির, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর এরপরে আসি বেনারসের গঙ্গা এবং গঙ্গার ঘাট দর্শন। গঙ্গাতে একবার, গঙ্গায় বোটিং করা, ঘাটগুলো দেখে নেওয়া এবং সন্ধ্যে গঙ্গা আরতি, এটা কিন্তু বেনারস আসলে মাস্ট। এছাড়াও বেনারসে আরো কিছু কিছু ভালো দেখার জায়গা আছে, যেগুলো টুরিস্টদের কাছে খুবই পপুলার, যেমন বেনারস হিন্দু ইউনিভার্সিটি, সারনাথ, রামনগর ফোর্ট ইত্যাদি। তাহলে প্রথম পার্টের আমাদের ইনফরমেশন দেওয়ার পার্টটা মিটে গেল। এবারে চলুন আমাদের চোখ দিয়ে বেনারসকে দেখতে, বেনারসের মনের গভীরে ডুব দিতে।
বেনারসকে এক্সপ্লোর করতে। আর এর জন্য দরকার একটু সময় এবং একটা পারফেক্ট প্ল্যান। তাই এই পার্টের ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখুন আর বানিয়ে ফেলুন বেনারস ভ্রমণের একটা ফুল প্রুফ ট্যুর প্ল্যান। গ্যারান্টি দিচ্ছি এই বেনারস ভ্রমণ মনে থেকে যাবে চিরকাল। কিন্তু কোথা দিয়ে শুরু করি বলুন তো? ওই সন্ধ্যাবেলা দশাশ্বমেধ ঘাটের পৃথিবী বিখ্যাত গঙ্গা আরতি দিয়ে, নাকি সকালে গঙ্গার বুকে সূর্যদেবের উঁকি মারা দিয়ে, নাকি ওই শ্রীজি সুইটস এর মালাইয়ের ভারে চুমুক দিয়ে, নাকি আর 5 জন টুরিস্টের মতো কাশী বিশ্বনাথ দর্শন করে, নাকি আশি ঘাটে ভোরবেলা সুবহ বেনারস দেখে? দাঁড়ান দাঁড়ান, সবকিছু গুলিয়ে যাওয়ার আগে বলুন তো বেনারসের জন্য হাতে আপনার কদিন সময় আছে? বেনারসকে হৃদয় দিয়ে অনুভব করতে হলে কিন্তু ওই 1 বা 2 দিনের বুড়ি ছোঁয়া ঘোরা ঘুরলে হবে না, আপনাকে অন্তত 4 রাত্রি থাকতে হবে। খুব অসম্ভব মনে হলে নিদেন পক্ষে 3 রাত্রি 4 দিনের প্ল্যান করুন। আর যদি একটা রিল্যাক্সড হলিডে কাটাতে চান, তাহলে বেনারসে 1 সপ্তাহ যে কোথা দিয়ে কেটে যাবে টেরও পাবেন না। এবার তাহলে শুরু করি বেনারস পৌঁছানো দিয়ে। রেল, সড়ক বা বিমান যেভাবেই বেনারস আসুন না কেন, চেষ্টা করুন সেই দিনের ফার্স্ট হাফে বেনারস পৌঁছতে, মানে এই সকালের দিকে। সেই অনুযায়ী বেনারসের টিকিট কাটবে। এবারে হোটেলে চেক ইন করে স্নান টান করে ফ্রেশ হয়ে নিন, লাঞ্চ করে একটু গড়িয়ে নিন। আর গড়িয়ে নিতে নিতে ঠিক করে ফেলুন কবে বিশ্বনাথ দর্শন করবেন। কারণ যদি আপনি পিক সিজনে বেনারস আসেন, তবে আগে থেকে ভিআইপি টিকিট কেটে নেওয়াই বুদ্ধিমানের কাজ। তা না হলে বিশ্বনাথ দর্শনে 5 থেকে 6 ঘন্টা লেগে যেতে পারে। তাই রেস্ট নিয়ে বিকেল বিকেল সোজা চলে আসুন বিশ্বনাথ মন্দিরে 4 নম্বর গেটের কাছে মন্দিরের অফিসে। আর আপনাদের ঠিক করা দিনের বাবাকে দর্শন করার টিকিট কেটে নিন। তবে যেদিনই দর্শন করবেন সকাল সকাল করবেন, একদম আর্লি মর্নিং। তাতে অপেক্ষাকৃত ফাঁকা পাবেন, বাবার কাছে একটু বেশি সময় থাকতে পারবেন। আমার মতে এই কাশী বিশ্বনাথ দর্শনটা যেদিন পৌঁছবেন তার পরের দিন সকালেই করে ফেলুন। তাতে একটা বড় কাজ হয়ে যাবে এবং বাকি ট্যুর প্ল্যানটা করতে সুবিধা হবে। তাহলে পরের দিন বাবাকে দর্শন করার টিকিট কেটে নিয়ে এবার ফিরে আসুন গোধুলিয়া চকে। গোধুলিয়া চকে জমজমাট মেজাজ উপভোগ করতে করতে পায়ে পায়ে এগিয়ে চলুন দশাশ্বমেধ ঘাটের দিকে। এগোতে এগোতে পথের দুধারে সেরে নিন বেনারসি শাড়ি বা লেহেঙ্গার উইন্ডো শপিংটাও। প্ল্যান মাফিক চললে সন্ধ্যার একটু আগেই, যাকে বলে এই গোধূলি বেলায়, আপনি পৌঁছে যাবেন গঙ্গার তীরে সেই বিখ্যাত দশাশ্বমেধ ঘাটে। প্রথমেই মিনিট কয়েক সময় নিয়ে গঙ্গাকে মন ভরে দেখুন, উপভোগ করুন। এবারে গঙ্গা আরতি দেখার পালা। আজ গঙ্গা আরতি দেখুন ঘাটের ওপর বাঁধা নৌকাতে বসে। না, একদমই নৌকা ভ্রমণ সহ নৌকায় বসে গঙ্গা আরতি দেখার ফাঁদে পা দেবেন না। ওই নৌকাগুলো গঙ্গা বক্ষে ভ্রমণ শেষে যখন ফিরবে, তখন অর্ধেক আরতি হয়ে যাবে, নয়তো ঘাট থেকে অনেক দূরে নোঙর করতে বাধ্য হবে। তাই গঙ্গা বক্ষে নৌকা ভ্রমণ পরের দিনের জন্য রেখে দিন। আজ ঘাটের একদম পাড়ে নোঙর করা নৌকায় বসে গঙ্গা আরতিটা দেখুন। গ্যারান্টি দিচ্ছি এই এক্সপিরিয়েন্স সারা জীবনেও ভুলতে পারবেন না। আপনি ভক্ত হন বা না হন, আস্তিক হন বা না হন, এই গায়ের লোম খাড়া করে দেওয়া অনুভূতি মনে থেকে যাবে চিরকাল। আপনারা যারা এই গঙ্গা আরতি দেখেছেন তারা কমেন্টে জানান সেই অনুভূতি কেমন ছিল। এবার গঙ্গা আরতি দেখে মনে একরাশ ভালো লাগা নিয়ে ফিরে আসুন গোধুলিয়া চকে। গোধুলিয়া চক থেকে সামনের দিকে 2 পা এগোলেই পাবেন বেনারসের সেই বিখ্যাত খাবারের দোকান কাশী চাট ভান্ডার। এই দোকানে চাট না খেলে কিন্তু বিরাট মিস করবেন। বহু ধরনের চাট এখানে পাওয়া যায়, তবে টমেটোর চাট কিন্তু মাস্ট ট্রাই। বিভিন্ন ধরনের চাট এখানে এক্সপ্লোর করতে পারে। এই কাশী চাট ভান্ডারের চাটের স্বাদও জিভে লেগে থাকবে বহুকাল। কাশী চাট ভান্ডার থেকে বেরিয়ে এবার একটু ইতস্তত ঘোরাঘুরি করতে পারেন বা ফিরে আসতে পারেন হোটেলে। এবার বিশ্রাম নেওয়ার পালা। যদি বাবা বিশ্বনাথের দর্শনের টিকিট কাল সকালেই কেটে থাকেন, তবে তাড়াতাড়ি শুয়ে পড়ুন, কাল ভোরে উঠতে হবে। আজ কিন্তু একটা স্পেশাল দিন। আজ কাশী বিশ্বনাথকে দর্শন করার দিন। ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে তৈরি হয়ে বেরিয়ে পড়ুন। সঙ্গে পার্স আর মোবাইল ছাড়া বিশেষ কিছু নেবেন না। এবারে সোজা চলে আসুন মন্দিরের 4 নম্বর গেটে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ টিপস। বাইরের দোকানে জিনিসপত্র রাখা কিন্তু একেবারেই বাধ্যতামূলক নয়। মন্দিরের ভেতরে করিডোরের দুদিকেই ফ্রিতে লকারের ব্যবস্থা আছে।
সুতরাং কারো কথায় কান না দিলেও চলবে। সোজা নতুন তৈরি হওয়া দারুণ সুন্দর করিডোরের ভেতরে চলে আসুন। করিডোরে মোবাইল অ্যালাউড, ছবি টবি বা সেলফি তুলে নিন। এবার লকারে মোবাইল সহ ব্যাগ বা অন্য জিনিসপত্র রেখে লাইনে দাঁড়িয়ে পড়ুন। সকাল সকাল গেলে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই দর্শন হয়ে যাওয়া উচিত। আর বাবা বিশ্বনাথের দর্শন শেষে মন্দির চত্বরে লাগোয়া মা অন্নপূর্ণার মন্দিরটিও দর্শন করে নিন। এখানে প্রতিদিন দুপুরে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে অন্ন প্রসাদের ব্যবস্থা আছে। এবারে আবার মেন করিডোরে ফিরে এসে মোবাইল সহ অন্য জিনিসপত্র লকার থেকে নিয়ে করিডোরটা ভালো করে ঘুরে দেখুন। এখানেই কিন্তু বাবার প্রসাদ প্যাকেটে করে বিক্রি হয়, সেখান থেকেও নিতে পারেন, একদম অফিসিয়াল। আর করিডোরটা ঘুরতে ঘুরতে একদম গঙ্গার মণিকর্ণিকা ঘাটের পাশ অব্দি ঘুরে আসতে পারেন। এবার এই ঘোরাঘুরিতে নিশ্চয়ই খুব খিদে পেয়ে গেছে, তাহলে এবার মন্দির থেকে বেরিয়ে সোজা চলে আসুন বেনারসের আরেকটা বিখ্যাত খাবারের দোকান রাম ভান্ডারে। নিয়ে নিন বড়া কচুরি আর জলেবি, যাকে আমরা বলি জিলিপি। আর যদি বেনারসের বিখ্যাত মিষ্টি ট্রাই করতে চান, তাহলে রাম ভান্ডারের ঢিল ছোড়া দূরত্বে চলে আসুন শ্রীজি সুইটসে। আর যদি নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে বেনারস আসেন, তাহলে এই শ্রীজি সুইটসেই পাবেন সেই জগৎ বিখ্যাত মালাইও, যা একবার খেলে মনে হবে যে শুধু এটা খেতেই বারবার বেনারস আসা যায়। আর মালাইও পেলে মালাইও খাবার শেষে কেশর দুধটা কিন্তু মিস করবেন না, ওটা কিন্তু মালাইয়ের সঙ্গে একদম ফ্রি আর দুর্দান্ত খেতে। এবারে সকালের মতো পেট পুজো সেরে চলে যান কাল ভৈরব দর্শন করতে। কথিত আছে যে কাল ভৈরব দর্শন না করলে কাশী বিশ্বনাথ দর্শনের পুণ্য পাওয়া যায় না। দুপুরে অন্নপূর্ণা মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করে ফিরে আসুন হোটেলে। এবার একটু বিশ্রাম নিন। বিকেলে করুন গঙ্গা বক্ষে নৌকো ভ্রমণ। পরন্ত সূর্যের আলোতে নৌকা থেকেই দেখে নিন বেনারসের সব ঘাটগুলো। শুনে নিন প্রত্যেকটি ঘাটের সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস বা পৌরাণিক কাহিনী। এ এক অনবদ্য অভিজ্ঞতা। সাধারণত বড় বোটগুলিতে ভালো গাইড থাকে। বোট বুক করার আগে কথা বলে নিন ভালো গাইড আছে কিনা। এটা কিন্তু এই নৌকা ভ্রমণে জমিন আসমান ফারাক এনে দেবে। গঙ্গা ভ্রমণ শেষে আজ সন্ধ্যাবেলা ঘাটে দাঁড়িয়ে দেখুন গঙ্গা আরতি। এতে গঙ্গা আরতি দুরকম এক্সপিরিয়েন্সই আপনি পেলেন। আরতি শেষে গোধুলিয়া চকের আশেপাশে ঘুরে বেড়ান। ট্রাই করুন বেনারসের বিখ্যাত ঠান্ডাই ও বেনারসি পান। তবে বেনারসি পানের সবচেয়ে বিখ্যাত দোকানটা আমরা কালকে যাব, এখানে প্রধানমন্ত্রী থেকে অমিতাভ বচ্চন সবাই পান খেয়েছেন। এবারে রাত্রে ডিনার করে হোটেলে ফিরে আসুন বা হোটেলে এসে ডিনার করুন। এবার বিশ্রামের পালা। আজ অনেক ভোরে উঠেছিলেন, তাড়াতাড়ি শুয়ে পড়াই ভালো। বিশেষ করে কাল ভোরে যদি বেনারসের আরেকটা অনবদ্য অভিজ্ঞতার সাক্ষী থাকতে চান। আজকেও ভোরবেলা আপনাকে ঘুম থেকে তুললাম, আসলে সময়ের অভাব তো। যদি আপনি 4 রাত্রি থাকতেন তাহলে এই প্রোগ্রামটা পরের দিন করলেও হতো, কিন্তু হাতে তো 3টি দিন। কিন্তু কেন আপনাকে অন্ধকার থাকতে তুললাম বলুন তো? বিশ্বনাথ দর্শন তো হয়ে গেছে, তাহলে আজ কি? আসলে বেনারস মানে শুধুই কাশী বিশ্বনাথ নয় বা বেনারসি শাড়িও নয়। বেনারস কিন্তু পৃথিবী বিখ্যাত তার শাস্ত্রীয় সঙ্গীতের জন্য। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটা আলাদা ঘরানাই বেনারস তৈরি করেছে, যা আমরা বেনারস ঘরানা বলে জানি। তা সেই বেনারস ঘরানার সঙ্গে পরিচিত না হলে তো বেনারস ভ্রমণই অসম্পূর্ণ রয়ে যাবে। আর সাধারণ টুরিস্টদের সঙ্গে এই বেনারসি ঘরানার শাস্ত্রীয় সঙ্গীতের পরিচয় করাতেই বেনারস প্রশাসন আশিঘাটে প্রতিদিন ভোরে গঙ্গা আরতির সঙ্গে এই শাস্ত্রীয় সঙ্গীতের মেলবন্ধনে এক অনবদ্য অনুষ্ঠানের উপস্থাপনা করে, যার পোশাকি নাম সুবহ বেনারস। পুরাণ, ধর্ম, ইতিহাস, সংস্কৃতি সব যেন এখানে মিলেমিশে একাকার হয়ে যায়। আর এই অনুষ্ঠান দেখতে দেখতে মন যখন প্রায় বিহ্বল, তখনই গঙ্গার অপর পারে আপনাকে আরো বিহ্বল করে উঁকি দেবেন সূর্যদেব। আরতি শেষে প্রায় সম্মোহিতের মতো আপনি এগিয়ে যাবেন নৌকার দিকে। ভোরের এই মায়াবী সূর্যকে সঙ্গী করে বেরিয়ে পড়বেন গঙ্গা বক্ষে। প্রভাতের এই গঙ্গা বক্ষে নৌকা ভ্রমণ যে না করেছে সে বুঝবেই না যে কি অসীম জাদু লুকিয়ে আছে এই গঙ্গার বুকে, এই বেনারসের ঘাটে ঘাটে। নৌকা ভ্রমণ শেষে যখন ফিরবেন, তখন আপনার মন একেবারে পরিপূর্ণ এক অদ্ভুত আনন্দে। কিন্তু কিছুক্ষণের মধ্যে টের পাবেন মন তো পরিপূর্ণ, কিন্তু পেটে তো ছুঁচো ডন মারছে। কিন্তু কুচ পরোয়া নেই, চলে যান আশিঘাটের কাছেই
চাচিকা কচুরির দোকানে। এটিও বেনারসের আরেকটি বিখ্যাত দোকান। পেটের ছুচোটিকে শান্ত করে এবার হোটেলে ফিরে আসো, একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিন। এবার একটা গাড়ি বুক করে বা অটো করে সোজা চলে যান সারনাথ, বুদ্ধ ধর্মের এক অন্যতম পীঠস্থান। সারনাথই লাঞ্চ করতে পারেন বা হোটেলে ফিরেও লাঞ্চ করতে পারেন। আর বিকেলে চলে যান এশিয়ার সবচেয়ে বড় রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি বেনারস হিন্দু ইউনিভার্সিটি দেখতে। ইউনিভার্সিটি তো নয়, এই জন্য এক আস্ত শহর। 4000 একর জমির ওপর তৈরি এই বিশ্ববিদ্যালয়। আছে মেডিকেল কলেজ এবং আইআইটি সহ 40টিরও বেশি ডিপার্টমেন্ট। আবাসিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় 50,000। আর এই ক্যাম্পাসের ভেতরেই আছে কাশী বিশ্বনাথের মন্দিরের আদলে তৈরি বাবা বিশ্বনাথের মন্দির, যা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আর এই মন্দিরের বাইরেই আছে একটা প্রচন্ড জনপ্রিয় খাবারের দোকান, ওম ক্যাফে। হেভি সস্তায় দুর্দান্ত খাবার, একদমই মিস করবেন না। কফি উইথ আইসক্রিমটা ট্রাই করে দেখতে পারেন। এরপর চলে যান রামনগর ফোর্ট দেখতে। এখান থেকে দেখতে পাবেন গঙ্গার বুকে সূর্যাস্তের অপরূপ শোভা। আর রামনগর ফোর্টের বাইরেই পাবেন বেনারসের এক বিখ্যাত লস্যির দোকান, শিবপ্রসাদ লস্যি ভান্ডার। অবশ্যই ট্রাই করুন এই দুর্দান্ত লস্যি। এবার গধুলিয়া চকে ফিরে আসুন, আর ফেরার পথে একবার থামুন রবিদাস গেটের কাছে। দুপা এগোলেই বেনারসি পানের সেই প্রবাদ প্রতিম দোকান, কেশব তাম্বুল ভান্ডার। বেনারসি পানের শেষ কথা, কে না আসেননি এখানে? প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিতাভ বচ্চন থেকে সচিন পর্যন্ত সবাই এই দোকানের ফ্যান। আর এখানকার স্পেশাল বেনারসি পান মুখে দেওয়া মাত্র আপনিও যে ফ্যান হয়ে যাবেন তাতে কোনো সন্দেহ নেই, যাবেনই। আর এরপরে সেই মহা আনন্দের মুহূর্ত, গধুলিয়া চকে উইন্ডো শপিং তো আগেই হয়েছিল, তো অ্যাকচুয়াল শপিংটা করতে হবে। তো প্রাণ ভরে শপিং সেরে এবার হোটেলে ফিরুন, ডিনার করে এবার ঘুম। কাল সকালে ব্রেকফাস্ট করে ব্যাগপত্র গুছিয়ে এবার বাড়ি ফেরার পালা। কিন্তু অনেক কিছুই করা হলো না। তাই প্রথমেই বলেছিলাম 4 রাত্রি থাকাটা বেটার অপশন। বেনারসের অন্য মন্দিরগুলো বাদ রয়ে গেল, পায়ে হেঁটে ঘাটগুলো দেখা হলো না, গঙ্গায় ডুব দেওয়া হলো না, ব্লু লস্যি শপের লস্যিটা খাওয়া হলো না, আর একবার কাশী বিশ্বনাথকেও দেখা হলো না। ও হ্যাঁ, পহেলওয়ান লস্যি শপের লস্যি আর মালাইওটাও টেস্ট করা হলো না। খাওয়া হলো না লক্ষ্মী চায়ওয়ালের সিজারিয়ান টোস্ট। যাওয়া হলো না আশিঘাটের কাছে পিজারিয়া ক্যাফেতে। উফ, লিস্ট তো লম্বা হয়েই চলেছে। কেন যে 4 রাত্রি থাকলাম না। না, আবার বেনারস আসতেই হবে। আর মালাইও কি একবার খেলে আশ মেটে? তাই মালাইও আর বেনারসি পানের দিব্যি খেয়ে বলছি, বেনারস আবার হবে, হবেই। তাহলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাবেন কিন্তু। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কি করছেন?